Hello, everyone, and welcome to Liakat's Kids English School. And this is class for 6 to 8. And this is batch number, we can say 3. And I'm your MMS. So let's get started with today's lesson. So, everyone, all of you have agreed for the grammar section first. Maybe it's gonna be too easy for you today, or maybe somewhat difficult. I don't know. Let's start with a fresh new thing, with a very basic thing. Like make questions with these words, which first two is done for you, which is saying that is at home your mother? Is your mother at home? Your parents are well. Are your parents well? But my question is যে do we তোমাদের কি মনে আছে যে মিস তোমাদেরকে how many ways to make a question জিনিসটা পড়িয়েছিলাম বা শিখিয়েছিলাম? Can you remember that? মিফতাহুল, Yes, অপূর্ব, Shopna will say no, miss. Right? Okay, Shopna is very fresh. অপূর্ব, মনে আছে নাকি ভুলে গেছো? অপূর্ব, come on. Yes or no? মানে একটু আছে আবার ঝাপসা, মানে ঝেরঝের বিটিভি, তাই না? যে বলে না বিটিভি ঝেরঝের করে, ওরকম টাইপের ঝেরঝের বিটিভি। হ্যাঁ, আবসা আবসা মনে আছে, ক্লাউডি। Okay, and Shapna will say miss, I didn't get it, তাই না? Right? Okay. But Miftahul বলছে যে yes, I know. So Miftahul, can you share your information with us? In how many ways can we make an interrogative sentence? in two ways. In two ways? Okay, what are they? WH question and auxiliary verb. Yes, very good. আচ্ছা ধরো এখন আমি তোমাদেরকে এখন আমি স্বপ্নকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইয়োর নেম। কি জিজ্ঞেস করলাম? হোয়াট ইজ ইয়োর নেম। কোয়েশ্চেনটা কি দিয়ে স্টার্ট হয়েছে আমাকে বলো তো, কি দিয়ে স্টার্ট WH হয়েছে? WH ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে স্টার্ট হয়েছে। তারপর এখন আমি ধরো অপূর্বকে জিজ্ঞাসা করলাম আর ইউ হাংরি? আর ইউ হাংরি? এটা আমি কি দিয়ে স্টার্ট করেছি? auxiliary verb. অক্সিলারি ভার্ব দিয়ে, তাই না? তাহলে এখন আমি কয়টা পেলাম? একটা পেলাম নাকি দুইটা ওয়ে পেলাম? Two ways. টু ওয়েস। সো সবসময় আমার মনে রাখতে হবে যে কোনো কোয়েশ্চেন আমরা পৃথিবীতে যে কোনো কোয়েশ্চেন বানাই, আমাদের দুইটার যে কোনো একটা ওয়েতেই আমার কোয়েশ্চেনটা মেক হবে। না হয় কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, না হয় কোনো অক্সিলারি ভার্ব দিয়ে। ঠিক আছে? এর বাহিরে তোমার কোয়েশ্চেন মেক হবে না। এখন আমার কি মনে রাখতে হবে যে আমার প্যাটার্নটা কি? মনে রাখতে হবে প্যাটার্নটা কি। যেমন স্বপ্নকে আমি যখন জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইয়োর নেম, Miftahul, if we break it into structure by মানে subject verb object দিয়ে, then what is your name এটাকে আমরা কিভাবে ব্রেক করব? মানে কি পাচ্ছি ব্রেক করে? WH question plus কোয়েশ্চেন না auxiliary বেবি, verb. ওয়ার্ডস বলা হয়। WH question words. হুম। Then auxiliary verb. Uh, then main verb. Then আমার সবসময় আমি খেয়াল রাখবো, কি খেয়াল রাখবো? যে আমাদের যে কোনো সেন্টেন্স তৈরিতে আমরা কি রাখি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট রাখি, তাই না?
যখনই আমরা কোয়েশ্চেন বানাবো আমরা কি করব? দুইটা ওয়ে তো বলেছি, অক্সিলারি ভার্ব না হয় ডাব্লিউএইচ ওয়ার্ডস। তো এই দুটো জিনিস চলে আসবে সবার আগে। সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট সেম জায়গায় থাকবে। আমার অক্সিলারি ভার্ব দিয়ে যখন আমি কোয়েশ্চেন বানাই তখন হয়ে যাবে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব এন্ড অবজেক্ট উইথ আ কোয়েশ্চেন মার্ক। যখন আমি ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন বানাবো ডাব্লিউএইচ ওয়ার্ডসটা আগে দিব, বাকি অক্সিলারি ভার্বের কোয়েশ্চেন প্যাটার্নটা। ওকে, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট ইজ ইয়োর নেম। সময় সাবজেক্ট নাও থাকতে পারে, অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে, তাই না? হয় না আমাদের সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট দেই না, বা অনেক সময় হয় অবজেক্ট দেই না। ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। এবার মনে পড়েছে? অপূর্ব, মিফতাহুল, মনে পড়েছে? অপূর্ব বলবে মিস, ভুলেই তো গেছিলাম, এখন একটু একটু মনে পড়ছে। একটু একটু বেশি না কিন্তু মিস, একটু একটু। বুঝেছো অপূর্ব? বুঝেছো? ওকে, এবার ঝটপট করে এটা লিখে ফেলো তো, তাহলে একটা রিভিশন হয়ে যাবে। চলো আমরা শুধু এটা লিখবো আর একটা এক্সাম্পল লিখবো, স্ট্রাকচারটা লিখবো আর একটা এক্সাম্পল লিখবো। চলো 2 মিনিটসে লিখে ফেলি। লাইক ম্যাগি নুডলস, ধরো ম্যাগি নুডলস বানাচ্ছো, একদম 2 মিনিটসে রেডি। যদিও 2 মিনিটসে ম্যাগি নুডলস আদৌ রেডি হয় না। উম, Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম। Miss, Why actually, are Miss, actually, huh? I forgot that today is a class. Yeah, you forgot that? Yes, Miss. Suddenly, I remember that today is my class. Hmm. Miss, can you please say me that what you have given the lessons? I have just gone through this one, structure of an interrogative sentence. Have you remembered or forgot this point? No, Miss, I remember. Remembered? Yes, Miss. মনে আছে? ভেরি গুড। ওরা তো সব ভুলে গেছে। এবার চলো আমি আর তুমি মিলে ওদেরকে পানিশমেন্ট দেই। স্বপ্ন বেঁচে যাবে, বিকজ স্বপ্ন তো নিও। হ্যাঁ, অপূর্ব আর মিফতাহুল ভুলে গেছে, তাহলে আমরিন কি পানিশমেন্ট দেওয়া যায় তাদেরকে? ওরা ভুলে গেল। আচ্ছা, তোমাদের লেখা শেষ? ডান? অল অফ ইউ আর ডান? ওকে, চলো এবার আমরা কিছু টাস্ক করে ফেলি। Okay, I think so now it's fine. Okay, so these are some questions you need to make, which is that number 3.
Okay, you can write it down. Just only the answers to make questions with these words. Make sure that you are giving a question mark on it. Okay. And first, let's do this one. The first two is done. Then we will move towards this exercise. Okay. First, do these things. How much time do you need? 3 minutes? Is it enough? Okay, go on. Let's go for 3 minutes. Okay, number three, Apurbo. Number three, interesting is your job. What will be the question? Is your job interesting? ইন্টারেস্টিং বলতে হয় না বেবি, ইন্টারেস্টিং বলতে হয়। ঠিক আছে, কি বলবো আমরা? Interesting. ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে ধরো ইটা নাই, তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে? Interesting. ইন্টারেস্টিং। In- টেরে টেরে বলবো না, টেরে নাই, যে দেখো ট্রে একসাথে, আমরা বলি না ট্রে, বলি না ট্রে, ট্রেন, ওইভাবে ইন্টারেস্টিং। ঠিক আছে, ওকে ডান। আমরিন, the shops are open today. Please, I skip it. Wow. Are the shops are open today? Are the shops again are? Two times are in a sentence? Are the shops open today? Are the shops open today? Yes. There will be not second are. আচ্ছা, পরেরটা খুবই ইজি। Where are you from? আমি এতটা ইজি যে আমি বলে দিয়েছি। ওকে, স্বপ্ন, নাম্বার 6। Are you interested in sport? Yes. Miftahul, number 7। Is the station near here? Yeah. Number 8, Apurbo. Are your children at school? Okay. Number 9, Amreen. Yes. Number 9. Why are you? আনাহিতা, তোমাকে আবার দেখে ফেলেছি, দাঁড়াও আমি ক্যাচ করতে আসছি। I'm coming to you. Okay, now let's go with this sort of questions, which you have already done so much. I think so. I think so. It's very much big, right? Okay, then first one is done done for you. How are your parents? The answer is they are very well. Second one is dash the bus stop at the end of the street. So what do you think? What is the question? What will be the question? Where is the bus stop? Yes. Where is the bus stop? Yeah. Then dash your children 5, 6, and 10. How old your children? How old? Your children? Yes. How old are your children? 5, 6, and 10. Okay. Dash this oranges. অপূর্ব and স্বপ্ন কিন্তু লেটুস পাতা হয়ে গেছো। দেখো, মিফতাহুল and আমরিন is answering, আর স্বপ্ন আর অপূর্ব বসে আছে। Dash this oranges, তাহলে কি হবে? How much these are oranges? How much this oranges? আচ্ছা, where is your auxiliary verb? Or where is your verb? Verb ছাড়া sentence make করে ফেলেছো স্বপ্ন? হুম, করতে হবে, কি দিতে হবে বলো? Verb. তোমার হুম, তাহলে কি দিতে হবে? How much? How much are? Yes, how much are these oranges? Okay, dash your favorite sport. এই যে অপূর্ব What is বসে your আছে। favorite sport? What is হ্যাঁ, your favorite sport?
সবার একসাথে আনসার বলো। আমরিন, মিফতাহুল, হ্যাঁ। ড্যাশ দ্য ম্যান ইজ ইন দিস ফটো, দ্যাটস মাই ফাদার। Who is the Who man is the in man in this photo? Mm-hmm. Dash your new shoes. What what color are your new shoes? What color are your new shoes? Okay, very good. Black. Okay, we are done with the simple questions. Now let's learn to how to talk about your hometown in English. I know that তোমরা কম বেশ you know about your hometown, how to write it. আমি যদি বলি to write it down, তোমরা অবশ্যই লিখতে পারবে এবং প্রেজেন্টও করতে পারবে। But let's sort it out with some things. আমরা কিছু add up, okay? Little sort of phrases বা আরো কিভাবে স্পিকিং স্টাইলটাকে সুন্দর করতে পারি। Let's learn about that things, okay? Then next class I will ask you for the presentation. So here we are going to learn about how to talk about your hometown. So here, four things you need to include whenever you are going to talk about your hometown. What are the four things? Which is introducing your hometown, adding background and details, talking about what you like or dislike about it, talking about how it's changed over time. তাহলে কি কি আমার প্রশ্ন গেল? চারটা জিনিস আমার কি কি? একটা হচ্ছে তুমি হচ্ছে তোমার হোম টাউনকে তুমি প্লেসটাকে কিভাবে ইন্ট্রোডিউস করাচ্ছ। দেন অ্যাডিং ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিটেলস, ওই জায়গাটা সম্পর্কে তুমি আরো কিছু ডিটেলস অ্যাড করলে বা কোনো হিস্ট্রি যদি থাকে, ইউ ক্যান অ্যাড দ্যাট অলসো। টকিং অ্যাবাউট হোয়াট ইউ লাইক অর ডিসলাইক অ্যাবাউট ইট, তুমি তোমার হোম টাউনে এখন এমন তো আর না যে আমরা আমাদের সব কিছু ওই আমাদের হোম টাউনের পছন্দ করি, তাই না? কিছু জিনিস আছে আমরা অপছন্দও করতে পারি, এটা ইটস আ নর্মাল থিং। কারণ এভরি সিঙ্গল থিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইটস পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস, ঠিক আছে? দেন টকিং অ্যাবাউট হাউ ইটস চেঞ্জড ওভার টাইম, এখন তোমার কি মনে হয় যে ওয়েন তোমার 1971 সালে যেমন তোমার ঢাকা ছিল, নাও ইটস অলসো দ্য সেম? নো, রাইট? ইট হ্যাজ চেঞ্জড। সো তুমি তোমার শহরটা নিয়েও বা তোমার হোম টাউনটা নিয়েও কতটা চেঞ্জড হয়েছে, ইউ ক্যান টক অ্যাবাউট দিস থিংস। তো চারটা জিনিস, এই চারটা জিনিস ইনক্লুড করে আমি এই প্যাসেজ মানে হচ্ছে এই রাইটিংটা দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে এখনই এটা পড়ে শোনাচ্ছি না। আগে আমরা এই চারটা জিনিসকে একটু ব্রেক করি, যে কিভাবে এটা সুন্দর করে আমরা প্রেজেন্ট করতে পারি। সো ফার্স্ট ওয়ান ইজ দিস ওয়ান, যেটা আমরা বলেছিলাম কি ইন্ট্রোডিউসিং ইয়োর হোম টাউন। যেমন বলতে পারো আই লিভ ইন প্যারিস, ইটস a ক্যাপিটাল সিটি। আই লিভ ইন সাংহাই, it's a huge city. I live in a small town, it's called Banbury. I live in Manorola, which is a tiny village by the sea. Try to add more details while speaking instead of saying that I live in. আমরা কি বলি যখনই তোমার হোম টাউন বলবে যে মাই হোম টাউন ইজ ইন দিস, মাই হোম টাউন ইজ ইন দিস, তাই না? যেমন আমরিনকে যদি জিজ্ঞেস করি ওয়্যার ইজ ইয়োর হোম টাউন, বা লেটস সে let's talk about your hometown, then what you will say? Amreen, go on, it's okay, just give me the first line.
My hometown is in Dhaka. এই যে, মানে দেখো, মাই হোম টাউন ইজ ইন ঢাকা, এটা বলে কিন্তু ও শেষ করে দিল। বাট আমরা কি করব না, আমরা জাস্ট এতটুকু বলেই স্টপ করে দিব না, এটার সাথে দু তিনটা সেন্টেন্স তুমি কি করছো, তুমি তোমার হোম টাউনের সিটিটা সম্পর্কে বলে নিচ্ছ। যেমন ঢাকা যদি হয় তাহলে ঢাকা কি বলো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি, রাইট? It is situated in the middle of our Bangladesh map. We can say that. We can add so many things. মানে শুধুমাত্র মাই হোম টাউন ইজ ঢাকা দিয়ে তুমি বলতে পারো ইটস আ ফেমাস প্লেস, ইটস আ পপুলেটেড প্লেস, ইটস আ ক্যাপিটাল সিটি, ইটস ইন দ্য মিডল অফ দ্য বাংলাদেশ ম্যাপ, সো মেনি থিংস। শুধু ওয়ান লাইন বলে আমরা কিছু চুপ হয়ে থাকবো না। দ্যাট ইজ কল ইন্ট্রোডিউসিং ইয়োর হোম টাউন। মানে প্রথম যে শর্তটা ইন্ট্রোডিউস করব আমরা, তোমার শহরটা কেমন তুমি দু তিন বাক্যে বলে দিলা। দেন অ্যাডিং ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিটেলস, আমি যখন বলেছি যে তোমার ব্যাকগ্রাউন্ড ডিটেলস অ্যাড করতে, এখন ব্যাকগ্রাউন্ড বলতে আমি কি বোঝাচ্ছি, বা এই যে আমি ডিটেলস অ্যাড করব, আমি কি অ্যাড করব, হোয়াট সর্ট অফ থিংস। সো এখানে তুমি হচ্ছে এই তিনটা কথা বলতে পারো। যেমন হোয়াটস ইউর হোম টাউন ফেমাস ফর, তোমার শহরটা কিসের জন্য বিখ্যাত। দেন ক্যান ইউ থিঙ্ক অফ সাম ওয়ার্ডস ইউ কুড ইউজ টু ডিসক্রাইব ইউর হোম টাউন, তুমি কি কোনো আহ, শব্দ বের করতে পারো যেটা তোমার হচ্ছে হোম টাউনকে বর্ণনা করতে পারে। যেমন আমরা প্লেসকে বর্ণনা করতে কি শিখেছিলাম, বাসলিং, তাই না, ক্রাউডেড, মডার্ন সিটি। সো এরকম কিছু ডিসক্রাইবিং ওয়ার্ডস আমরা প্লেস রিলেটেড বের করব, যেটা তোমার শহরকে তুমি এক্সপ্লেন করতে পারো, আই মিন তোমার হোম টাউনকে তুমি এক্সপ্লেন করতে পারো। দেন হাউ লং হ্যাভ ইউ লিভড দ্যার, তুমি ওই শহর বা তোমার হোম টাউনে কতদিন ধরে আছো। তাহলে এই তিনটা জিনিস তুমি অ্যাড করলা। যেমন এখানে আমি স্যাম্পল যেমন দিয়েছি, I live in Paris, the capital city. It's famous for its landmarks. Landmarks মানে বোঝায় famous places, like such as Eiffel Tower, Notre Dame Cathedral, or the Louvre. It's also well known for its food, of course. Then I live in Shanghai. It's a huge, bustling international city. People from all over the world live and work there. দেখো, শুধুমাত্র ও কিন্তু এটাই বলে না আই লিভ ইন সাংহাই, ওর কি বলছে, ওর সিটিটা সম্পর্কে, যে হিউজ, বাসলিং, ইন্টারন্যাশনাল, এগুলো কি ডিসক্রাইবিং ওয়ার্ডস না, বর্ণনায় বর্ণনামূলক শব্দ। People from all over the world live and work there. Oh, I mean, they come there and work there. হয়ে গেল। তারপর ধরো I live in a small town called Banbury. I have been living there for about 5 years since I finished university. It's a pretty sleepy place, to be honest. Bustling means হচ্ছে একদম overcrowded, যেটার অপোজিট হচ্ছে স্লিপি, মানে একদম শান্ত। হ্যাঁ, তাহলে তুমি এই তিনটার যে কোনো একটা বর্ণনা করলেই হয়ে যাচ্ছে। না হয় তুমি বলতে পারো your hometown what is famous for, না হয় তুমি কিছু ডিসক্রাইবিং ওয়ার্ডস ইউজ করলে, যেমনটা বলেছিলাম ক্যাপিটাল সিটি, it's in the middle of it, then it's a populated city and modernized city. তারপর হাউ, না হয় বলতে পারো হাউ লং হ্যাভ ইউ লিভড দেয়ার, মানে যে কোনো দুটা ইনফরমেশন তোমরা এখান থেকে পিক করলে আর একটু সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা গেল আমার অ্যাডিং ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিটেলস। এবার আমার থার্ড অপশনটা কি ছিল, হোয়াট ইউ লাইক অ্যাবাউট ইউর হোম টাউন। অ্যান্ড আরেকটা টপিক ছিল এটার মধ্যে যে হোয়াট ইউ ডিসলাইক অ্যাবাউট ইউর হোম টাউন। সো লেটস গো উইথ হোয়াট ইউ লাইক অ্যাবাউট ইউর হোম টাউন। এটার জন্য আমরা কিছু কোয়েশ্চেন্স মাথায় নিই।
আনি, যে কি বলতে পারি আমরা, যেমন ডু ইউ ওয়ান্ট টু লিভ উইথ রিচ কালচার অ্যান্ড ancient history, or do you prefer modern and international cities? Can you tell me that what does this question mean? এই কোয়েশ্চেনটার মানে কি? Anyone would like to sort it out? কারো মাথায় আসছে না এটার অর্থ কি? হুম হুম। আচ্ছা, অনেকের কিন্তু দেখবা যে আহ ইতিহাস অনেক পছন্দ, পৌরাণিক জিনিসপত্র, বা ধরো যে তোমার শান্ত পরিবেশ বা ঐতিহাসিক কোনো কিছু অনেক পছন্দ। আবার অনেকের মডার্ন সিটিটা পছন্দ, মানে সবকিছু থাকবে, আপ টু ডেটেড থাকবে। আবার অনেকে ভাবে যে না, যা আছে সেটাতেই ভালো। এখন তোমরা কেমনটা পছন্দ করো, মডার্ন নাকি হচ্ছে তোমার ঐতিহ্য বহন করে এরকম একটা জায়গায় থাকা? এটা একটা প্রশ্ন। তারপর, would you rather want to live somewhere larger and more energetic or somewhere smaller and peaceful? এখন অনেকে দেখবা, যেমন ধরো আমাদের এখানেই ধরো আহ ঢাকা সিটিতে একদম কনজাস্টেড, তাই না? এভরিথিং ইজ সো ডেন, মানে একদম মানে লাগালাগি, বা ধরো এত বেশি ক্রাউডেড, হয় কি যে আর মনে হয় শ্বাস নেওয়া যাবে না, এরকম টাইপের ফিলিংস আসে। বাট whenever you go to your countryside, you feel little bit calm, তাই না? পরিবেশটাই ডিফারেন্ট। হ্যাঁ, হয়তোবা সবকিছু মডার্নাইজ নাই, বাট এখন কিন্তু গ্রামেও অনেক মডার্ন হয়ে গেছে, তাই না? অনেক মডার্ন হয়ে গেছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল। সো অনেকে পছন্দ করে কি যে ছোটখাটো জিনিসেই থাকবো, শান্তিতে থাকবো। আবার অনেক দেখবা অনেকে হচ্ছে দেখবা পাহাড়ের মধ্যে একটা ছোট্ট একটা কটেজের মতো থেকে ওইখানেই সে খুশি। আবার দেখবা অনেকে হচ্ছে অনেক বড় ম্যানশন বা বাংলো টাইপের জিনিসে থেকে খুশি। এখন তোমার কেমন টাইপের পছন্দ, শান্ত নাকি মডার্ন? এটা তোমাদের উপর নির্ভর, ঠিক আছে? কিছু স্যাম্পল আনসার্স হচ্ছে, আই লাভ লিভিং ইন প্যারিস, ইট হ্যাজ গট সাচ আ রিচ কালচার অ্যান্ড দেয়ার ইজ অলওয়েজ সামথিং ইন্টারেস্টিং গোয়িং অন। মানে অলওয়েজ জাঁকজমকপূর্ণ থাকে প্যারিস, তাই না? ঐতিহাসিক বলো, এভরি সিঙ্গেল থিং, কত প্লেসেস আছে, কত কিছু এক্সেসরিজ আছে, এস্টাবলিশমেন্টস আছে। ওকে, সাংহাই ইজ এ গ্রেট প্লেস টু লিভ. It's a real 24-hour city and you can meet people from all over the world. Living in Banbari suits me. It's a quiet place and it's a small enough that you can get to know your neighbors and have a sense of community. আমাদের শহরে যদি আমি বলি, if we talk about city life, তোমরা নেইবার্স এর কতজনের পরিচয় খুব ভালোভাবে জানো? আমরা কি জানি সবাই? নট মাচ, তাই না? কিন্তু তুমি গ্রামে যাও, তোমার দাদা দাদু বা চাচা চাচু যাকেই দেখো, দেখবা ওই অন্য একটা গ্রামের মানুষও তাদেরকে চিনে, চিনে না? যে এই বাড়ির ছেলে। তোমাদেরকে পরিচয় দেয় কিভাবে? সে অমুকের নাতি, অমুকের নাতিন, তাই না? অমুকের ছেলে, অমুকের মেয়ে। তারা দেখো যে অন্য গ্রামের, হ্যাঁ, বা অনেক কিলোমিটার দূরে তাদের বাসা, বাট একে অপরকে চিনে। বাট আমাদের শহরে তুমি তুমি হচ্ছে সামনের বিল্ডিং এ যাও, তুমি চিনবে না। ইভেন আমিও চিনি না সামনের বিল্ডিং এ কে কে থাকে, ইভেন আই অলসো ডোন্ট নো। সো এটা হচ্ছে কথা। সো এইখানে দেখো কি বলেছে যে ব্যানবারি একটা ছোট শহর,
এটা আমার পছন্দ, কারণ আমি কি সবাইকে জানতে পারি এবং সামাজিকতাও রক্ষা হয়। আবার সাংঘাই আমার কাছে ভালো লাগে কারণ আমি হচ্ছে, এটা বিজি সিটি কিন্তু আমি ডিফারেন্ট সর্ট অফ পিপলের সাথে সাক্ষাৎ করতে পারি। আবার প্যারিস হচ্ছে অনেকটাই রিচ কালচার এবং কিছু না কিছু এখানে হতেই থাকে প্যারিসে। নাও ইটস আপ টু ইউ যে তুমি কি দিবা, হোয়াট ইউ লাইক ডিসলাইক। তুমি চাইলে তোমার যে যা যেটা পছন্দ সেভাবেই লিখতে পারো তোমাদের হোম টাউনে। তো তোমরা সেন্টেন্স গুলো চাইলে এভাবেও সাজাতে পারো, ওটা তো স্যাম্পল দেওয়া ছিল। লাইক আই লাভ লিভিং ইন ড্যাশ, I quite like living in dash, I really like living in, I suppose I don't mind living in, dash is a great place to live, living in dash suits me। মানে এই সকল ফ্রেজেস গুলো তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, মিস হচ্ছে এখানে তোমাদের ফ্রেজ আছে, এখানে একটু লিখে দেই that these are the phrases. আমার ডায়লগ বক্স আসছে না, I should change the color of it. Any sort of idea which color can I give? Yellow? This? No. Blue? Green? Which one you think that will suit here? This color or this color? Or this color? Orange. Orange? Yellow. Yellow? Let's vote. Yellow or orange? Miss যার or ভোট হবে অরেঞ্জ। অরেঞ্জের ভোটে কে কে আছো? অরেঞ্জে শুধু আমরিন? হ্যাঁ, আচ্ছা। Me also. আচ্ছা, অরেঞ্জে দুটো, আবার ইয়েলোতে কয়জন? ইয়ালোতে অনলি স্বপ্ন। আর অপূর্ব হচ্ছে, অপূর্ব নাই নাই, আমি নিউট্রাল। হ্যাঁ, আমি এদিকেও না আমি এদিকেও নাই, একটা দিলেই হয়েছে। ও নিউট্রাল আছে। Orange. আচ্ছা, অরেঞ্জটা বেশি একদম কালার, লেট মি মেক ইট লিটল বিট লাইটার অন ইট। Okay, so these are the phrases. মানে তুমি এই সকল সেন্টেন্স মানে ফ্রেজেস গুলো ইউজ করে তোমাদের রাইটিং এ লিখতে পারো। I need to put it in black color. Nice. Black. Okay. Mm-hmm. Okay, so these are the phrases. তো তোমরা এখান থেকে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারো। Like it has got such a rich culture, there is always something, it's a real 24-hour city. যেটা ইচ্ছা, you can use it. Then let's go with যে what you dislike about your hometown. এখন সবকিছু তো আমার পছন্দ হবে এরকম তো কিছু না, সবার সবকিছু পছন্দ হবে নেভার। বলবো পানি ভালো না, কেমন জানি লাগে, কাউকে চিনি না, তাই না? তারপর হচ্ছে বলবা ঘুরতে পারছি, হ্যাঁ ঘোরা যায় অনেক, ইউ ক্যান ডু লটস অফ স্টাফস দেয়ার, ঘোরাঘুরি করা যায়। বাট দ্য থিং ইজ দ্যাট যে অপরিচিত থাকে, বাট অনেকটাই এনজয় করা যায়। অ্যাটলিস্ট শহরের মতো এত ক্যাচ ক্যাচ প্যাচ প্যাচ হয় না। So now it's about what you dislike about your hometown. You can use adjectives and phrases to express your dislikes or likes, like crowded, stressful, bustling. Like Paris is great, but the cost of living is really high. That can be quite stressful because you are always thinking about money and how to make both ends meet.
এটাও গেল প্যারিসেরটা নিয়ে। প্যারিস তো অনেক একটা তোমার অনেক বলতে পারো রিচ একটা প্লেস, যেটার কস্টিং অনেক বেশি। সো ওর সাইড বললো। যেমন আমরা যদি বলি ঢাকা, ঢাকা ইজ এ ভেরি কস্টলি প্লেস। গুলশান, ঢাকা, এগুলো খুবই কস্টলি প্লেস। রাদার দ্যান দ্যাট তুমি হচ্ছে যদি ইউ গো টু দ্য ভিলেজ সাইড অফ ইট, এটা থেকে একটু কম এক্সপেন্স হবে। Then you can say Shanghai is an exciting place, but it's really crowded and it can be exhausting to live here, live there. Air quality can be an issue, particularly in the summer. Okay. সাংঘাই যদিও মজাদার জায়গা, ঘুরতে ফিরতে পারো অনেক, কিন্তু তাও কি সমস্যা হচ্ছে আমাদের ঢাকা সিটি। মানে দেখো সবকিছু ঢাকা সিটির সাথে যায়, মডার্ন বাট এতটাই ক্রাউডেড যে মানে হচ্ছে দম বন্ধ হয়ে আসে basically when you go for some vacations. Then Banbury is nice, but sometimes find it a bit boring. There is not much nightlife, and sometimes it feels a bit cut off from the wider world. যেটা আমরা ভিলেজ লাইফে দেখি, সবাই 8টার মধ্যেই ঘুম, তাই না? 8টা 9টার মধ্যে ঘুম, আর আমরা এখানে 12টা 1টা পর্যন্ত সজাগ। কি হলো এটা? তারপর তার মানে ওদের নাইট লাইফটা অনেকটাই বোরিং, মানে তেমন একটা ইন্টারেস্টিং কিছু হয় না। দে আর গন উইথ দেয়ার প্লেসেস, সামথিং লাইক দ্যাট, যদিও পিসফুল জায়গা। সো তুমি হচ্ছে ফ্রেজেস এখানে ইউজ করতে পারো এই সকল জিনিসগুলো অ্যাজ অ্যাবাউট তুমি তোমার হোম টাউন নিয়ে লিখছো। Then last of all is describing how your hometown changed over time, যেটা আমি বলেছিলাম যে তোমার তোমার হোম টাউনটা এই কয়েক বছরে কতটুকু চেঞ্জ হয়েছে, কি কি চেঞ্জেস হয়েছে। সো এটার জন্য তুমি ফ্রেজেস ইউজ করতে পারো, ড্যাশ হ্যাজ চেঞ্জড আ লট ইন দ্য লাস্ট 20 years. It has much more dash than it used to be. The city has dash so much. And the dash is a bit different nowadays. Dash is almost unrecognizable compared to 20 years ago. It hasn't changed much in the last 20 years. এভাবে তোমরা এই ফ্রেজেস গুলো ইউজ করতে পারো। আমি একটা জাস্ট পড়ে দিচ্ছি। Banbury hasn't changed much as a place in the last 20 years, but the mix of people is a bit different nowadays. The population used to be older and mostly English, whereas there are more young people living here, including many people from other parts of Europe. ঠিক আছে? তোমার যে এগুলো হুবহু হতে হবে এরকম কিছু না, তোমরা চাইলে এখান থেকে কিছু কিছু ওয়ার্ডস স্যাম্পল হিসেবে নিতে পারো, বাট তুমি পয়েন্টস গুলো এগুলো রাখবা। হোয়াট হ্যাপেন স্বপ্ন? ইজ দেয়ার এনিথিং প্রবলেম? No, miss. আচ্ছা, সো আমি ফাইনাল আমাদের লুকটা যেটা আছে ওটা দেখিয়ে দেই, যেটা I live in St. Petersburg. It's the second largest city in Russia, and it's a beautiful place to live. I have lived here all my life, and I can't imagine living anywhere else. It has such a rich culture, I think partly because of the city's history is a mix of European and Russian influences. I think that's why I like it here. It's a unique place. Traffic can be an issue in the city center, but public transport is very good. The city hasn't changed much in the last 20 years, although there are certainly more and more tourists these days. তাহলে দেখো কি কি বললো, ওর শহরটা সম্পর্কে কিছু 2-3টা বাক্য বললো, ব্যাকগ্রাউন্ড ডিটেলস দিয়ে দিল। ব্যাকগ্রাউন্ড ডিটেলসটাকে এমন ভাবে দিল যে তোমার ওইটা লাইকিংসেও চলে আসলো, যে আমি এই কারণে এটা পছন্দ করি। আবার ডিসলাইকও দিয়ে দিল ট্রাফিক, আবার কতটা চেঞ্জড হয়েছে সেটাও দিয়ে দিয়েছে। তার মানে তোমার এই 4টা বিষয়, 4-5টা বিষয় অ্যাড করে দিলেই হচ্ছে।
ওকে, সবাই কি বুঝতে পেরেছো নাকি কোনো প্রবলেম হয়েছে? এনিথিং প্রবলেম? নো, রাইট? Yes, miss. আচ্ছা, সো ফর your next day I would like you to give a presentation on your hometown. যেহেতু 1 week আছে, just prepare yourself, give আর এখানেই প্রেজেন্টেশনটা হবে। ওকে, সো whatever comes up your mind, just go with it. যা যেভাবে সুন্দর করে, বাট এই পয়েন্টগুলো সবসময় মনে রাখবা, যেহেতু আস্তে আস্তে এখন বড় হচ্ছ। সো মনে রাখবা যে কি কি জিনিস তোমার আহ লিখায় বা কথায়, লিখায়। আর আচ্ছা, আমাকে একটা কথা বলবা যে whenever we speak or whenever we write, what is the difference between speaking and writing language? It's whenever we write, we can think about that and we can write it. But whenever we speak, we do not get the time to think. No, It's I'm talking about the language. uh, did, did you say that? What is the difference between writing and speaking? No, I'm talking about the language, মানে যে ভাষাটা ইউজ হয়। Oh, okay. Writing and speaking, yes, it's different because you get some sort of time for thinking in your writing, but not for speaking. বাট আমার কথা হচ্ছে রাইটিং, রিটেন ল্যাঙ্গুয়েজ আর স্পিকিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি জানো? নো, চয়েস অফ ওয়ার্ডস এ। তুমি মুখের ভাষায় যেটা বলতে পারবা, লিখার ভাষা কিন্তু সেম না। সেজন্যই ফর্মাল ইনফর্মাল কথাটা এসেছে, সেটা জানো? যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ করি, সেমি ফর্মালে চলে যাই, মানে অর্ধেক ফর্মাল অর্ধেক ইনফর্মাল, কারণ সব তো ফর্মাল জানি না। কেন বলছি, যেমন ধরো এখন যদি আমি তোমাদের বলি যে লাইক কিছু ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডস, সো সরি। ধরো এখন আমি আল্লাহ, হলোটা কি আমার? আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম যে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ওয়ার্ডস, যেটা হচ্ছে তুমি আমরা সবাই যদি বলি যে আমি বাজারে কিছু কিনতে গিয়েছিলাম, সবাই তোড়জোড় করে কি বলবা? আমি চকলেট কিনেছি, কি বলবে? বলো। It's what kind of chocolates? না, জাস্ট নর্মাল সেন্টেন্স, আমি চকলেট কিনি, Oh, okay. আমি চকলেট কিনেছি। আই বাই চকলেট বলবে না? আই বাই চকলেট, এটাই তো বলবে, বা আই বট চকলেট, রাইট? তা তুমি কি জানো বাই হচ্ছে স্পিকিং ল্যাঙ্গুয়েজ, মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। লেখার ভাষা কি জানো? পারচেস, আই পারচেস চকলেট। বাট কখনো ইউজ করি না, দেখেছো? মানে আমরা যে সেমি ফর্মালে, অর্ধেক ফর্মাল অর্ধেক ইনফর্মাল, যে অলসো বলো, আ বিট অফ বলো, অলসো বলতে হয় এডিশনাল, এডিশনালি, এডিশন। স্পিকিং আর রিটেন ল্যাঙ্গুয়েজে এটাই পার্থক্য। যেমন আমি ধরো গ্রামারের ভাষায় বলি, তুমি কিন্তু আই উইল স্পিকিং এ ইউজ করতে পারবা, আই উইল, আই উইল গো দেয়ার। কিন্তু তুমি লিখতে যাও, তুমি কিন্তু আই উইল ইউজ করলে তোমার কাটা হবে, তোমাকে আই শ্যালি লিখতে হবে। কেন? ওইটা রিটেন ল্যাঙ্গুয়েজ।
দিস ইজ ফর্মাল। আই শ্যাল গো দেয়ারই লিখতে হবে। আই উইল গো দেয়ার লিখলে তোমার কাটা চলে যাবে। ওকে, আজকে আজকে আমরা বেশি গভীর আলোচনায় থাকবো না, যেহেতু এটা আমাদের বলতে পারো ইটস স্টার্টিং অফ ইট। সো কালকে তোমরা আমি সরি, মানে নেক্সট ক্লাস তোমরা প্রেজেন্টেশন দাও about your hometown, and let's end our class today here. Okay? So is there any class in Monday at Monday? Sorry, on Monday. No, you don't have class on Monday. Oh, Okay. acha, I don't know about your wait a second.